আচ্ছা, তো এগুলা প্রায় কাছাকাছি, হ্যাঁ। উম, এই দেখো, এটা 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 কাছাকাছি, সবগুলা প্রায় কাছাকাছি। আমি হচ্ছে 2-এর 5 নাম্বারটা করি। এটা করলা, বাকি করলা আশা করি পারবা। তো আমি যখন বলছিলাম যে পাওয়ার থাকলো, তারপর গুণ ভাগ অনেকগুলো একসাথে থাকলে এগুলো আমরা কি করব? এগুলো হচ্ছে আমরা লন ধরবো আর কি। হুম। তাহলে y এটা ধরে নিই আমরা, x⁻1 + √1 - x² n। এটা যদি আমরা লন ধরি তাহলে জিনিসটা সহজ হয়ে যায় আর কি। তা আমরা লনের সূত্র জানি না। লন এটা দিব আর বি ইকুয়াল টু কি, বি লন এ। তো এই এনটা হচ্ছে পাওয়ার আকারে আছে, তাহলে এখান থেকে আমরা লন ওয়াই ইকুয়াল টু এন টু দি পাওয়ার লন x 1 + √1 - x² আমরা লিখতে পারি। মানে পাওয়ারটা সামনে নিয়ে এসে বললাম, জাস্ট আর কিছু না। তারপরে আমরা কি জানি একটা সূত্র লনের, লন এ ভাগ বি, এগুলো লিখতে পারি লন এ মাইনাস লন পি। তো এটা যদি ভাগ আকারে আছে, সেই হিসেবে হচ্ছে আমরা এটা এইভাবে লিখতে পারি। এতটুকু কি বুঝছো কেন বলো? হুম। ওকে। তারপরে আমরা উভয় পাশে ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, তো ডিফারেন্সিয়েট করে কি আসে আমরা এখানে মনে করি ডিফারেন্সিয়েটটা, এরপর লাইনটা হচ্ছে এখানে যাবে আর কি। 1/y, এটা তো এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তারপরে হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে n/x। এখন মাইনাস n/1 + √1 - x²। এখন এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, এটা হচ্ছে এক্স না। এটা কি বুঝছো? এখন এটা ডিফারেন্সিয়েট করলে কি আসে? 0। √x রে ডিফারেন্সিয়েট করলে কি আসে? 1/2 √1 - x² আসে না? তখন এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, 1 - x²-কে। বুঝা গেছে? এটা হিবিজিবি হয়ে গেছে, এটা হিবিজিবিটা কাজ করে আমরা নিচে লিখি তাহলে মনে হয় জিনিসটা সহজ হবে। এই যে এই গুণটা, এই গুণটা আমি এখানে লিখতেছি। ঠিক আছে, তাহলে 0 + 1/√1 - এটাকে আবার ডিফারেন্ট করতে হবে আমাদের, 1/x²-টাকে, কিন্তু এটা তো এক্স না। তাহলে কি আসলো? 1/y d/(x)(y) n/x মাইনাস n/1 + √1 - x²। তো 0 হয়ে গেছে, তাই না? তাহলে 1/√1 - x² মাইনাস 2x। এতটুকু বোঝা গেছে? ট্রান্সপোজ করো। তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হয়ে যাবে, +2nx। 1 + √1 - x²
1 - x স্কোয়ার। বুঝা গেছে একটু? দেখো তো। মাইশা। হুম। ওকে। তারপরে আমরা পরের লাইনে লিখতে পারি এই মনে করো এই ওয়াইটা হচ্ছে গুণ করে দেবে এই পাশে এসে। এখন ওয়াই এর মান যেটা ছিল আর কি আমরা ধরছিলাম, ওয়াই এর মান এই যে এটা ধরছিলাম, এই ওয়াই এর মানটা আমাদের বসাই দিতে হবে। ছিল x / 1 + √1 - x² টু দি পাওয়ার n। এখানে ওয়াই এর মানটা বসাই দিলাম। এটাই হচ্ছে আনসার। বুঝতে পারছো? মাইশা এটা কি বুঝছো ম্যাথটা? হুম। বাকিগুলো সেম ক্যাটাগরি, ঠিক আছে। বাকিগুলোর মধ্যে মনে করো আমরা যদি এটা করি, আরেকটা করি, মনে করো 2 এর একটাই করি, আর 2 এর 2 যেটাই করা যায় করি না কেন, সেম ক্যাটাগরি আর কি। ধরো 2 আর 2 যদি চিন্তা করি, আচ্ছা এটাকে লন ওয়াই না ধরে আমরা যদি এইভাবে লিখতে পারি না, হাফ লিখতে পারি আমরা, এরপর লন দিলাম। ঠিক আছে, এখন এটাকে ডিফারেন্সিয়েট করব। এটাকে ডিফারেন্সিয়েট করব এখানে।
আচ্ছা, 1 + x, তো ডিডি এক্স না, এটাকে আবার ডিডি এক্স করতে হবে। লন লিখলাম কেন? এটা তো লন হবে না, x+1 হবে। তুমিও কিছু বললা না। এটা করলে হবে 0+1, 0 - 1। 2/2, না সরি, 1/2 x+1 + 2 1 - 1। ঠিক আছে। এরপর ওয়াই এর ভ্যালু যেটা ধরছি আমরা, যেটা এটা আমরা বসাই দিব এখানে। তাইলে আমাদের ম্যাথ হয়ে গেছে আর কি। তার ওয়াই এর ভ্যালু বসাইলে কি আসে, এখানে বসাইলাম। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। বুঝা গেছে? মানে তুমি এখানে সবগুলা হচ্ছে ওয়াই এর মান ধরবা, ধরে নিয়ে তারপর লনের কাজ করবা, লনের কাজ করে ডিফারেন্সিয়েট করবা, ডিফারেন্স করে লাস্টে আবার ওয়াই এর মান বসাই দিবা। এটা হচ্ছে ম্যাথ। বুঝছো? হাতে একটা জিনিস নিবা। তাহলে আশা করি তুমি 2 নাম্বার ম্যাথ গুলা বুঝছো। এখন আসো 3 নাম্বার। 3 নাম্বারে আসো। বাইশা কই? আচ্ছা, এরপর হচ্ছে বাইশা একটু মেসেজ রেসপন্স করো, হ্যাঁ? বলতে কষ্ট হইলে, নইলে একদম বোঝা যাবে না তুমি বুঝতেছো কিনা। এই যে ম্যাথ গুলা দেখো, এই ম্যাথ গুলা হচ্ছে সবগুলা হচ্ছে পাওয়ার টাইপের, হ্যাঁ। এগুলো হচ্ছে লন দিয়ে করা লাগে। যেমন আমরা এই ম্যাথ একটু দেখি। মানে তোমার করতে হবে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার লন এক্স, এটা করতে হবে। তাহলে এই ম্যাথটা কেমনে হবে? ধর আমরা প্রথমে ধরে নেব, লেট ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার লন এক্স।
ঠিক আছে? তো তাহলে এখন ওই পাশে আমরা কি লিখবো? এভাবে লিখবো। তারপরে এটা তো পাওয়ার, তাই না? এখন এইভাবে হয়ে যাবে। এরপরে ln x হোল স্কয়ার হয়ে গেল। এখন আমরা ডিটেক্স করে দেবো। ডিটেক্স করলে কি আসবে? 1/y dx y x টু দি n এর সূত্র টু ln x, আবার ln x ডিটেক্স করলে 1/x আসবে। তার মানে dx অফ y টু y টু ln x বাই x। এখন y এর মান বসাই দেবো। y এর মান কি ধরছিলাম আমরা? যেটা ধরছিলাম এটা বসাই দেবো আর কি, জাস্ট। তাইলে ddx অফ x ln x x ln x 2 ইন্টু ln x বাই x, এটা হবে আনসার। বুঝা গেছে? সেম ভাবে হচ্ছে তোমার, যদি এক আমরা চিন্তা করি, ddx অফ x টু দি পাওয়ার x ইকুয়াল টু কত? তাহলে এটাও ধরে নেব আমরা y ইকুয়াল টু x টু দি পাওয়ার x। তাহলে ln y ইকুয়াল টু কি হবে? ln x টু দি পাওয়ার x বা ln y x ln x। ddx করলে কি আসে? 1/y dx y ইবি সূত্র করতেছে x 1/x ln x 1, এক্সেস কাটটা তাহলে 1 থাকলো। তাহলে ddx অফ y y 1 প্লাস ln x। এখন y এর মানটা বসাই দিব। y এর মানটা কি আছে? y এর মানটা হচ্ছে এটা, এটা বসাই দিব। ddx অফ x টু দি পাওয়ার x ইকুয়াল টু x টু দি পাওয়ার x 1 প্লাস ln x। এই তো, আশা করি বুঝছো। তো 3 নাম্বার ম্যাথ করো সবগুলো এরকম, ঠিক আছে? 3 নাম্বার আর কিছু ম্যাথ আমরা করি, তাহলে বুঝবা। 3 নাম্বার ম্যাথ করো সবগুলোই কাছাকাছি টাইপের। যেমন বলো, তুমি বলো এখানে আমি কোনটা করবো, কোনটা করলে তোমার জন্য একটু সহজ হবে। দুইটা তো করে দিলাম, আরো বলো কোনটা করবো। আমরা করছি হচ্ছে 3 আর 1 করছি, 5 করছি। এটা কি করবো? এই তুমি কি ঘুমাইতেছো ভাইসা? রেসপন্স না করলে তো কেমনে কি? কথা না বললেও তুমি যে এই যে চ্যাটে আমাকে বলো যে স্যার আমি আছি। তো ডিফারেন্স করলে 1/y d dx y 1/y
আচ্ছা, রুট এক্স হবে, ইউবি ফর্মুলা পড়বে আর কি। তারপর এটাকে ডিফারেন্সিয়েট করলে আবার 1/2 √x আসে। 1/2 √x আসে। এটা কাটাকাটি। তাহলে 1/2 √x কমন নেওয়া যায়। 1 + ln √x। তাইলে এখন y এর পরিবর্তে আমরা বসাবো। এটাই হয়েছে আমাদের আনসার। বুঝছো এটা? তো আশা করি তুমি এটা যদি বুঝে থাকো, তাহলে তুমি 3 নম্বরে যাবতীয় ম্যাথ যা আছে সবগুলা কিন্তু পারবা আশা করি। এরপর আসো 4 নম্বর ম্যাথ গুলা। আমরা 3 নম্বরের ম্যাথ গুলা পারবো, সব ম্যাথ পারবো আর কি। তো এখানে দেখো, এটা কিন্তু ইনফিনিটি পর্যন্ত দেওয়া, ঠিক আছে? মানে 4 যদি এক চিন্তা করি আমরা, y x⁴ এরকম করে যে ইনফিনিটি পর্যন্ত আছে। আচ্ছা, এই অংশের পরিবর্তে আমি কি লিখতে পারি দেখো, y কিন্তু লিখতে পারি। ঠিক আছে? এটা বুঝে কিনা বলো? আশা করি বুঝছো। ঠিক আছে, তাহলে 1/y dx of y 1/x plus ln x dx of y। ঠিক আছে, এমনি কত লেখা যায় আর কি। তাইলে এর পরিবর্তে আমরা আবার কি লিখতে পারি এখানে? এখানে কিন্তু আমরা আবার এই জিনিসগুলা 1/y dy/dx মাইনাস ln x dy/dx ইকুয়াল টু y/x। তাহলে dy/dx যদি কমন নেই, 1/y ln x dy/dx যদি কমন নেই, তাহলে y/x আসে। তাইলে আহ y 1 - y ln x আর কি, হ্যাঁ, dy/dx ইকুয়াল টু y/x dy/dx y² x 1 - y ln x। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কি আসে, dy/dx ইকুয়াল টু y² x - xy ln x।
এটা কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেছে আর কি, এই যে এটা। একে কে এভাবে হচ্ছে তোমার 2 এবং 3 নাম্বারটা। 2 আর 3 নাম্বারটা সেম ভাবে তুমি পারবা আর কি। ওগুলো একটু দেখাই আমি। যদি এটা নিয়ে চিন্তা করি, তো এটাও সেম ভাবে এটাকে আমরা ওয়াই লিখতে পারি। হ্যাঁ, এটাকে কিন্তু আমরা ওয়াই লিখতে পারি। তো ওয়াই রুট ওভার কস থিতা, এই পুরোটা পরিবর্তন আমরা ওয়াই লিখবো আর কি, একটু ওয়াই লেখা যায়। তো এখান থেকে কি লেখা যায় দেখো, ওয়াই স্কোয়ার কস থিতা ওয়াই। ঠিক আছে। তো আবার যদি আবার আমরা ই করি, ওই পক্ষের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি আর কি, এক্সের থিতার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, ডি ডি থিতা বাই ডি ডি থিতা কস থিতা বাই। ঠিক আছে। তাহলে কি আসলো দেখো, ডিওয়াই বাই ডি থিতা আসলো। এটা ইউভি ফর্মুলা অ্যাপ্লাই হবে, হ্যাঁ। তাহলে কস থিতা ডিওয়াই বাই ডি থিতা প্লাস ওয়াই, তাহলে হবে সাইন থিতা মাইনাস সাইন থিতা আর কি। তাহলে ডিওয়াই বাই ডি থিতা মাইনাস কস থিতা ডিওয়াই বাই ডি থিতা, হুম, ইকুয়াল টু কি হলো, মাইনাস ওয়াই সাইন থিতা। তো আমরা যদি এভাবে চিন্তা করি, তাহলে ডিওয়াই বাই ডি থিতা যদি কমন নিই আমরা, হ্যাঁ, তাহলে কি আসে, 1 মাইনাস কস থিতা ইকুয়াল টু মাইনাস ওয়াই সাইন থিতা। ঠিক আছে। তাহলে ডিওয়াই বাই, ও আচ্ছা, এখানে একটা মনে ভুল করছি আমরা, এটা 2y হবে তো, ওয়াই স্কোয়ার না, এখানে 2y হবে, তাহলে এখানে 2y হবে, তাহলে এটা 2y হবে, হ্যাঁ। তাহলে ডিওয়াই বাই থিটা হবে আমাদের মাইনাস ওয়াই সাইন থিটা, 2y মাইনাস কস থিটা। এখন যদি মাইনাসটা আমরা সামনে নিয়ে এসে পড়ি, মাইনাস মনে করো কমন নিই, তাহলে কস থিটা ইকুয়াল টু মাইনাস 2y লিখতে পারি আমরা, মাইনাস ওয়াই সাইন থিটা লিখতে পারি। তো মাইনাস মাইনাসে কাটা, তাহলে ওয়াই সাইন থিটা কস থিটা মাইনাস 2y, এই আনসার। তাহলে কিন্তু আমাদের চ্যাপ্টার 9.4 শেষ। এতটুকু পড়বা নাকি আরো চ্যাপ্টার 9.5 শুরু করবো আমরা, নাকি এগুলো স্টেপলে আগে করে নিবা? ভাইসা, এগুলো তুমি বুঝি নাই কি বললা? করবো না, এগুলাই আগে করি। আচ্ছা, তাহলে তুমি এগুলো আগে শেষ করো। আর তোমার যেহেতু জ্বর, আর সামনে আগাইলাম না আর কি, এগুলো কষ্ট মষ্ট করে হুম করো, করে আমাকে জানাও যে কতটুকু শেষ হলো না হলো, তারপর আমি আবার তোমার সময় দিব না। ঠিক আছে। হুম হুম ওকে, তাহলে আজকে হুম ক্লাসটা এই পর্যন্ত থাকবে। আমি রেকর্ডটা পাঠিয়ে দিচ্ছি, আর হচ্ছে পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি একটু পরে। হুম ঠিক আছে। ওকে। হুম। আল্লাহ হাফেজ।